হাই বন্ধুরা, শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আমিও মোটামুটি ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, আগে থেকেই বলছি। তো আমি আজকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি, সরস্বতী ঠাকুর। মানে সরস্বতী পুজো হচ্ছে, এটা হচ্ছে যদুরাটি বলে, ধান্যগুড়িয়া যদুরাটি। তো ওখানে হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে, তো সেখানে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। তো আমি যদুরাটি হাই স্কুলের মাঠে প্রথমে ঠাকুর দেখতে গেলাম। তো মামার বাড়ি গেলাম না কেন, যদুরাটি আমার মামার বাড়ি। তো সেখানে আমি যাই না কেন সেটা আজকে আমি আপনাদেরকে বলবো, আর কি কারণে যাই না সেটাও বলবো। আর আমি ঠাকুরগুলো দেখতে দেখতে আমি গল্পগুলো করে দিচ্ছি, কারণ কোন প্যান্ডেলে কোন ঠাকুর হয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর সাথে আমার মামার বাড়ি না যাওয়ার ঘটনাগুলোও বলছি। তো বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে যদুরাটি, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে। সরস্বতী পুজোয় ভীষণ জোর হয়। তো এবছরে যেহেতু উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা, ওই জন্য খুব একটা জোর হয়নি, কিন্তু প্রতি বছর খুব জোর হয়। আমরা ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন আমরা দেখতাম যে ভীষণ জোর হতো, প্যান্ডেল হতো, ফাংশান হতো। এবছরেও ফাংশান হয়েছে, হয়নি বলা ভুল, হয়েছে, কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর করে, দুর্গাপুজোর মতন ভীষণ সুন্দর। আর যেহেতু আগেই বলছি যে উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা বলে, ওই জন্যে সেভাবে মানে অনুষ্ঠানটা জোর হয়নি। তো ফাংশান টাংশান হয়েছে খুব কম। তো এই প্যান্ডেলটায় আমরা ঠাকুর দেখতে যাব। তো প্যান্ডেলটা দেখেন, একদম পুরো দুর্গাপুজো প্যান্ডেলের মতন হয়েছে, ভীষণ সুন্দর। আর আমি ক্লাবগুলোর নাম বলছি না, আমি ক্লাবের মানে নামগুলো অতটাও ওখানটায় দেওয়া ছিল না বলে অতটা আমরা ভিডিও করতে পারিনি। আর কি বলবো আপনাদের সঙ্গে, তো প্যান্ডেলগুলো আমি দেখতে যাচ্ছি। দুর্গাপুজোয় যেরকম ঠাকুর দেখতে যেতে হয় সেভাবে একদিক দিয়ে ঢুকতে হবে আর একদিক দিয়ে বেরোতে হবে। তো ভেতরে গিয়ে দেখলাম সুন্দরী, বেশ হেব্বি সুন্দর করে সাজানো রয়েছে। আর মা সরস্বতী মানে বাগদেবী, খুব সুন্দর লাগছে। বাগদেবী বলে, অনেকে বীণাপাণি বলে, খুবই সুন্দর লাগছে। তো আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে। তো রাস্তা এত পরিমাণে খারাপ, আর বড় বড় গাড়ি যাচ্ছে, আর ভীষণ ধুলো। তো এদিকটা যাচ্ছি, আর খুব লাইটিংয়ের কাজ করেছে। আর এখানটায় প্রচুর মেলা বসতো, এবছর একটু কম মেলা বসেছে দেখছি। মানে আমরা ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন দেখতাম যে ভীষণ মেলার ভীষণ জোর হতো, আর চন্দননগরের লাইটিং হতো। তো এবছরেও লাইটিং হয়েছে, তা অতটা হয় না। আর বছরেও আমরা গেছিলাম, তখনও হচ্ছে কি যে লাইটিং ছিল, তো তখন আমাদের ইউটিউব চ্যানেলটা ছিল না। তো এখানটায় এই প্যান্ডেলটা হয়েছে ছোটোখাটো, আর এখানটায় ফাংশান হবে বলে অর্কেস্ট্রারের সব জিনিসপত্র সেট করা হচ্ছে। তো ঠাকুর দেখা হয়ে গিয়েছে, আমি এবার হার কানেরের দোকানে এসেছি, হার কানের দেখছি। তো দাম তো শুনে আমার হয়ে গেল প্রায় 350-400 টাকা করে এক একটা হার কানের সেট বলছে। শুধু হার, আর কানেরগুলোর দামও সেরকম, আর চুড়িগুলোর 150 টাকা, 250 টাকা, 200 টাকা এরকম চুড়িগুলোর দাম বলছে। তো আমি যেহেতু এইসব চুড়ি কিনিনি, তা আমি দামটা সঠিক বলতে পারবো না বেশি কি কম। আর একটা দোকানে এলাম, এসে কানের দেখছি। তো এই কানেরগুলো 150, 200, 250 মানে কানের হিসেবে দাম। তো এদিকে দেখছি একটা ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, সবাই নাচতে নাচতে বিসর্জন করতে চলে যাচ্ছে। তো আমরা গেছি 2-3 দিন বাদে, মানে সরস্বতী পুজো 2 দিন বাদে গেছি, ওই জন্যে অনেক ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। তো বেশ কিছু প্যান্ডেল, মানে যেগুলো খুব সুন্দর হয়েছে, প্রচুর টাকা খরচ করে সুন্দর করে প্যান্ডেল করেছে, সেইগুলোই আছে। তো এখানটায় অনুষ্ঠান হচ্ছে, মানে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, তার জন্য আজকে সবাইকে প্রাইজ দিচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা। আর আমি ভেতর দিকে যাচ্ছি, আর হেবি সুন্দর লাগছে এই প্যান্ডেলটা, এত সুন্দর লাগছে, পুরো দুর্গাপুজোর মতন লাগছে। আর সবাই সবার মতন ছবি তোলায় ব্যস্ত রয়েছে, যে যার কাজে। তো আমরাও একটু ছবি তুলবো, তো আগে ভিডিওটা করে নেই, তো তারপরে গিয়ে ছবি তুলবো। তো ঠাকুরটা করেছে খুব ছোট্ট, ভীষণ ছোট্ট, ঠাকুরটা দেখাই যাচ্ছে না। তো এই প্যান্ডেলটাও আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা একটু আমাদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু নকশা করে নিলাম, তো দেখিয়ে নিলাম।
তো যাই হোক, আমি বলছিলাম যে মামার বাড়ি যাই না কেন। আসলে আমার মামার বাড়ি মানে আমার মামা এই চোদরাটি থাকে না। আমার মামা এখন চোদরাটি থাকে না বলে আমাদের যাওয়া হয় না। আমার মামা এখন কলকাতায় থাকে, তো কলকাতায় যাওয়া হয়। ওই জন্যে চোদরাটি আমার মামা নেই, কিংবা আমাদের কোনো রিলেটিভ আছে কিছু কিছু, তো সেখানটায় যাওয়া হয়। কিন্তু বলে না, নিজের মামার বাড়ি না থাকলে সেখানে যাওয়া হয় না। তো নিজের মামার বাড়ি নেই বলে ওই জন্যে আর যাওয়া হয় না। তো আর একটা প্যান্ডেলে চলে আসলাম। তো এখানে সিনারিগুলো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। তো আমি একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, এটা পুরো জন্মাষ্টমীতে যেরকম সিনারি হয় সেইভাবে এটার কৃষ্ণের জন্ম মানে প্রত্যেকটা লিখে লিখে দিয়েছে এখানটায়। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আলাদাভাবে আর বলছি না, আপনারা দেখে নিন। মানে যেভাবে, আর খুব সুন্দর, ভালোই লাগছিল। তো বললাম না যে এই চোদরাটি সরস্বতী পুজো ভীষণ জোর হয়। তো দেখুন আপনারা, আপনাদের দেখাচ্ছি আমি, এত জোর হয়। তো আর এক জায়গায় জোর হয় শুনেছি, তো সেখানটা এখন একটু ঝামেলার জন্যে সেখানটায় পুজোটায় ঠাকুর দেখতে যেতে পারলাম না। বসিরহাট ব্রিজের ওই পারটা বলে সংগ্রামপুরের ওই দিকে হয়, তো ওই দিকটা এখন ব্রিজে গেলেই সমস্যা হচ্ছে, ওই জন্য ওখানে ঠাকুর দেখতে যেতে পারিনি। তো আমরা যখন ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম, মামার বাড়ি থাকতাম, থেকে ওখান থেকে ঠাকুর দেখতে যেতাম, অনুষ্ঠান দেখতে আসতাম, ভীষণ ভালো লাগতো। তো এখন মামার বাড়ি ওখানটায় নেই, যেহেতু ওখানটায় গিয়ে থাকতেও পারি না, আর ওখান থেকে এসে অনুষ্ঠানও দেখতে পারি না। তো যাই হোক, যে কোনো একটা দিন গিয়ে আমরা ঠাকুর দেখে আসি আর এই মেলা ঘুরি। এই একটা দিনই বছরে মানে যাওয়া হয় এখন চোদরাটি, তার আগে আর যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। তো এখানটায় ঠাকুরটা মনে হচ্ছে বিসর্জন হয়ে যাবে কি যাই হোক, তো সবাই নাচছে। তার নাচের বাহার দেখুন, বৌদিদের, দাদা বৌদিরা সবাই নাচছে, এত সুন্দর নাচছে, মানে ভীষণ সুন্দর। তো এনারা যদি এত সুন্দর নাচতে পারে, ভীষণ ভালো লাগছে, ভীষণ। তা কী বলবো আপনাদের সাথে। তো তো আপনারা কমেন্টে জানাবেন ঠাকুরগুলো কেমন হয়েছে, আর ঠাকুরগুলো সত্যি, আর বৌদির নাচটাও কেমন হয়েছে একটু জানাবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট, আর বাড়ালাম না।